এবার ক্যান্সার শনাক্ত করবে রোবট। ফুসফুসে এই মরণ ব্যাধি আগে শনাক্ত হলে কমতে পারে মৃত্যু ঝুঁকি। আর তাই ফুসফুসে দাগ দেখা গেলেই তা খুঁজে বের করতে রোবটের সাহায্য নিচ্ছে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতাল। মরণব্যাধি ক্যান্সার এ পর্যন্ত যার পুরোদস্তুর নিরাময় আসেনি সামনে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের মতে বিশ্বে এই রোগে প্রতি ৫ মৃত্যুর মধ্যে একটির জন্য দায়ী ফুসফুসের ক্যান্সার। সংস্থাটির পূর্বাভাস, চলতি বছর শুধু যুক্তরাষ্ট্রেই ফুসফুস ক্যান্সারে প্রাণ হারাবেন ১,২৫,০০০ মানুষ। প্রতিষেধক না থাকলেও ক্যান্সারের রয়েছে চিকিৎসা। বেশিরভাগ চিকিৎসক মনে করেন প্রাথমিক ধাপে এ রোগ শনাক্ত করা গেলে বাঁচানো সম্ভব রোগীর জীবন। এবার এ কাজটি সহজ হবে বিজ্ঞানের কল্যাণে। ক্যালিফোর্নিয়ার বার্লিংহামের মিলস পেনিনসুলা মেডিকেল সেন্টার সামনে এনেছে আয়ন ব্রঙ্কোস্কোপির রোবট, যা প্রাথমিক পর্যায়েই শনাক্ত করবে ফুসফুস ক্যান্সার, দাবি চিকিৎসকদের। সিটি স্ক্যানে প্রায় ফুসফুসে এক ধরনের দাগ পাওয়া যায়, যাকে বলে নোডিউল। এই দাগের পরিমাণ বেশি হলে আমরা রোগীকে বায়োপসি করতে বলি। তবে এই রোবট দিয়ে দাগ যত ছোটই হোক, যত কমই হোক, সেগুলো ক্যান্সারের সূত্রপাত করবে কিনা তা আগেই জানা যাবে। রোবটটি একটি স্ক্রিনে ফুসফুসের ভেতরের অংশের গোটা ছবি তুলে আনতে সক্ষম, আর সূক্ষ্ম ক্যাথেটারের মাধ্যমে ফুসফুসের টিউবে প্রবেশ করে তাৎক্ষণিক মুহূর্তের ছবি বা রিয়েল টাইম ইমেজ তুলে আনতে পারে এই রোবটটি। এটি একটি গাছের মতো দেখতে। শুরুতে ফুসফুসে যায়, এরপর ডালপালা মেলে দেয়। শুরুতে প্রবেশ করে বাম অলিন্দে, এরপর ডানে, এভাবেই বিচরণ করে বিভিন্ন অংশে। এখন পর্যন্ত ৩ রোগীর ওপর পরীক্ষা চালিয়েছে এই রোবট। এতে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানান এই চিকিৎসক। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।